রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। নতুন অ্যাকচুয়ালি নয়, এই ব্লগটা অনেক দিন আগেকার ব্লগ। মহালয়ার দিন এই ব্লগটা বানিয়েছিলাম। আমি 4টে থেকে জেগে রয়েছি, তো ভাবছিলাম যে কী করব। তো মাম্মামকে খাওয়ালাম, খাইয়ে আমি ছাদে চলে গেলাম। আর ছাদের ওপরে দেখো দেখো ওখানে মাইক বাজছে, এত ভালো লাগছে। মহালয়া শুনতে খুবই ভালো লাগছে। মানে সত্যি আমাদের বাঙালিদের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল থাকে। মানে মহালয়া মানে একটা বাঙালির মানে একটা ইমোশন বলতে পারো। তো আমি মহালয়া শুনছিলাম ছাদে গিয়ে, খুব ভালো লাগছিলো। এবার ছাদে অনেকক্ষণ বসার পর তারপরে মনে হলো যে এই সময় একটু চা খেলে ভালো হয়। তো আমি আবার নিচে চলে এসেছি যে চলো চাটা বানিয়ে নিই ঝটপট করে। তোমাদের দাদাভাই তো বানাবে না, কারণ হচ্ছে 4টে থেকে জেগে আছে, তার জন্য ওর মানে কিছু ভালো লাগছে না, ও এখন একটু ঘুমাতে পারলে বাঁচে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ফ্রেশ হও, আমি চা বানাচ্ছি। তারপর আমি চাটা বানালাম, চাটা বানিয়ে তারপরে দুজন খেলাম। আর কি বলো তো, আজকের দিনে না মানে আমার কি জানি মহালয়ার দিনকে না আমার একটু কফি খেতে খুব ভালো লাগে। মনে হয় একটু কফি হলে খুব ভালো হয়। জানি না কেন, ওটা সবারই হয় কি না, বাট আমার কিন্তু হয় এই জিনিসটা। মনে হয় যে একটু কফি গরম গরম নিয়ে বসে খাবো, আর একটু মানে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া থাকবে, বিশেষ করে ছাদে হলে আরও ভালো হয়। তো দেখো, আমরা যারা ব্লগ বানাই তারা আশা করি এই জিনিসটা বুঝতেই পারি এক অপরের সমস্যা, যে একটা মানুষ যদি ব্লগ সাইড দিয়ে বানিয়ে দেয় না, তো মানে ফোনটা ধরলে খুব সুবিধা হয় আমাদের ব্লগ বানাতে। কিন্তু এটা তো আর সবার ক্ষেত্রে মানে সম্ভব হয় না, কেন সবার বাড়িতে এরকম লোক পায় না যারা ফোনটা ধরবে বা ব্লগটা কন্টিনিউ করে দেবে। যেরকম আমি দেখো না, রবিবার ছাড়া ব্লগ বানাতে পারিই না। তোমরা তো আশা করি যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, আমি একমাত্র সানডেতেই ব্লগ বানাই, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে। তো সেই সময়টা আমার সুবিধা হয়, ধীরে সুস্থে আমি নিজের মতন করে করতে পারি। আর বাদ বাকি দিন তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসা, এগুলো করা অনেকটা টাফ হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তখন ব্লগ বানানোর সময় কথা বলছিলাম, বাট কিছু সমস্যা হচ্ছিলো, আওয়াজ হচ্ছিলো বাইরে। তার জন্য আমি সেই আওয়াজটাকে একদম মিউট করে দিয়ে নতুন করে আমাকে ভয়েস দিতে হয়েছে। এই একটা সমস্যা হয়ে যায়। তো সোফাটার অবস্থা খুবই খারাপ, সেটাই তোমাদেরকে বলছিলাম। তাই ভাবছিলাম যে সোফার জন্য একটা কভার অর্ডার দিতে হবে, নাহলে হবেই না। কভার না দিলে না খুব বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছে। এক তো আমাদের সোফাটা মানে কি বলবো, আর মানে কালারটা তো দেখতেই পাচ্ছ, ওর মধ্যে একটু মানে কিছু নোংরা হোয়াইট কিছু পড়লে না পুরো বোঝা যায়। তো এখানে দেখো একটু রুম টুমগুলো পরিষ্কার করলাম, চায়ের বাসন টাসনগুলো সব পরিষ্কার করে তারপর তোমাদের সাথে গল্প করছিলাম, মানে কি রান্না করব না করব এইসব বিষয় নিয়ে। আর জানো তো, কিছু জিনিস আছে না, মানে সব জিনিস দেখবে সবাইকে বলা যায় না, কিন্তু কিছু জিনিস আছে যে আমরা ব্লগ বানাই, আমাদের মানে মনের মধ্যে হয় যে এই জিনিসটা আমরা শেয়ার করি। আমাদের ফ্রেন্ড তো তোমরা, আমাদের বাড়ির মানে সদস্য টাইপের হয়ে যাও। তো সব কথা শেয়ার করার পরও কিছু জিনিস নিয়ে দেখবে একটু মানে একটু তো মনের মধ্যে খটকা থাকে যে এই জিনিসটা শেয়ার করব বা কি, এই জিনিসটা শেয়ার করলে কি হতে পারে। তো যাই হোক, সব সময় সব জিনিস তো অ্যাকচুয়ালি হয় না, আর মানায়ও না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আবার চা নিয়ে বসে পড়েছি। আমার চা খেতে যে এতই ভালো লাগে কেন আমি বুঝতে পারি না। আমারই কি এর এত ভালো লাগে নাকি এরকম আরও অনেক লোক আছে যারা এত চা খেতে ভালোবাসে। হ্যাঁ, আমি জানি যে আমার দিদি চা খেতে খুব ভালোবাসে, আমার বড়দি আছে সেও চা খেতে খুব ভালোবাসে, মানে পুরো আমার মতন, যতবার চা দেবে ততবার। কিন্তু শুধু চা হলে হবে না, ও আমার মতনই সেম, চায়ের সঙ্গে একটু বিস্কুট চাই। তো দেখো, তোমাদের দাদাভাই তো গেছে বাজারে, আর এইখানে আমি বসে পড়েছি মাম্মামকে একটু পড়াতে, যেহেতু ওকে পড়াতে হবে। তারপরে তো পুজোর ছুটি পড়ে যাচ্ছে, ব্যাস। তারপরে আর এখন কোনো মানে ব্লগ কেন, মানে কোনো কিছু বানানোর আর টেনশন থাকবে না, আর মাম্মামের পড়ানিও টেনশন থাকবে না, যেহেতু ছুটি পড়ে যাবে 1 মাসে। তো এই এই কটা দিন তো মামাও খুব এনজয় করবে, আর আমিও মোটামুটি এনজয় করব। আমি তো অবশ্যই এনজয় করব, এনজয় করার জায়গা তো এনজয় করতেই হবে, কিছু করার নেই। তো এখানে দেখো, আমি মাম্মামকে বলছি যে মাম্মাম বল তো তুই কী কী পড়তে পারিস। ও তাই বলছে আমি তো সব কিছু পারি, তুমি কী পারো বলো আমাকে। তো ও পড়তে পড়তে মাম্মাম ওখান থেকে উঠেছে, উঠে আবার একটু দুষ্টুমি করতে করতে মাথায় খুব জোরে বাড়ি খেয়েছে, মাথাটাও ফুলে গেছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইও চলে এসছে। আমি ওকে বললাম যে আমার আজকে একটু লুচি খেতে ইচ্ছে করছে আর আলুর তরকারি। তো তোমাদের দাদাভাই আবার সেটা মানে আমার বরটা সত্যি, আমি খুব লাকি, আমার বরকে যেটা বলি সেটা আমাকে করে দেয়। তো তার জন্য দেখো বসে পড়েছে আলু কাটতে, ময়দা মাখা হয়ে গেছে। আর এইখানে দেখো না, এখানে মাম্মামকে আমি বলছি যে মানে ওর পড়াগুলো মুখস্থ হয়েছে না ধরছি।
তো পুজোর কটা দিন রেস্ট, তারপরে তো মাম্মামের আবার ফাইনাল পরীক্ষা, প্রচণ্ড খাটতে হবে এখন আমাকে। আমি জানি ওর পরীক্ষা, কিন্তু আমাকে খাটতে হবে, কারণ হচ্ছে কি ও বাচ্চা মানুষ, ও আর কতটা কি নিয়ত দিয়ে করবে। তো আমাকে এখন ওকে প্রেশার দিয়ে দিয়ে করাতে হয়, কিছু করার নেই। তো এখানে দেখো তোমাদের দাদাভাই চচ্চড়ি বসিয়ে দিয়েছে। আজকে চচ্চড়িটা একটু অন্যরকম বানাচ্ছে, এর মধ্যে আবার সোয়াবিন দিয়েছে, কারণ হচ্ছে মাম্মাম না সোয়াবিন খেতে খুবই ভালোবাসে। আর এই যে এদিকে ময়দাটাকে কি ময়াম দিচ্ছে না কি দিচ্ছে জানি না, যাই হোক। তো তাই আমি বলছি যে সত্যি আমার বরটা কত ভালো, বলছে আর তেল দিতে হবে না থাক। আমার বরটা না সত্যি খুব ভালো। মানে আমি কোনো খাওয়ার জিনিস যদি বলি না আমার এটা খেতে ইচ্ছে করছে, নিয়ে আসো বা বানিয়ে দাও, সেটাও মানে কি বলবো, সঙ্গে সঙ্গে না পারলেও ব্যাপারটা হচ্ছে যদি নিয়ে আসার জিনিস হয়, সেই মুহূর্তে যদি সেই মুমেন্টটায় যদি টাকা না থাকে বা হয় না যে সেই সময় টাকাটা হলো না, বা এরকম হতে পারে যে যেতে পারলো না, কিনতে পারলো না সেই সময়, কিন্তু পরে ঠিক নিয়ে আসবে, এই যে ব্যাপারটা থাকে। তো এরকমই মানে ওকে কোনো জিনিস যদি আমি বলি যে আমি এটা খাবো বা এটা আমার চাই, তো ও অবশ্যই পুরো চেষ্টা করে আমার জন্য। আর এই যে ও রান্না করে এটা নিয়ে অনেকেরই জেলাস ফিল হয়, মানে অনেকেই কি বলবো, আর অনেকে বলে যে আমার হাজব্যান্ড রান্না করে বলে বলে যে তোর তোর খুব বর ভালো, তুই এরকম তোকে করে খাওয়ায়, বা আমাদের স্বামী এরকম না। আমি একটা জিনিস জানো তো মনে করি যে আমরা ভালোবাসা নিজেকে আদায় করে নিতে হয় একটা মানুষকে। এটা কিন্তু আমার মতন যত মেয়েরা আছে প্লিজ কমেন্ট এটা সত্যি না মিথ্যে তোমরাই বলো, যে একটা মেয়ে কিন্তু চাইলে নিজের হাজব্যান্ডকে ভালো করতে পারে, একটা মেয়ে চাইলে নিজের হাজব্যান্ডকে খারাপও করতে পারে, ঠিক আছে? একটা মেয়ের ওপরে সব কিছু নির্ভর করে। তো আমি এদিক দিয়ে খুব লাকি যে আমি আমার মতন করে আমার বরকে আমি তৈরি করছি, আর আমার বর আমাকে আমার মতন করে তৈরি করে নিয়েছে, মানে সরি নিজের মতন করে তৈরি করে নিয়েছে। তো সেদিক দিয়ে আমাদের দুজনের মধ্যে কারোরই অসুবিধা হয় না, ওরও আমাকে নিয়ে সমস্যা হয় না, আমারও ওকে নিয়ে সমস্যা হয় না। ও অ্যাকচুয়ালি আমাকে বুঝতে পারে আর আমি ওকে বুঝি। তো একটা সংসার করতে গেলে বা একটা যে কোনো রিলেশনে এক অপরকে বোঝাটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট, মানে মূল্য হচ্ছে এটাই, যে এক অপরকে বোঝাটা খুব দরকার। তো যাই হোক, এদিক দিয়ে আমরা দুজন খুব লাকি, জানি না ও কতটা লাকি, বাট আমি খুব লাকি, ও আমাকে বোঝে, আমি ওকে বুঝি, মানে আমি জানি যে আমি ওকে বুঝি, বাট এখন ওর মুখ দিয়ে তো আমি এটা বলানো সম্ভব না, মানে এই ক্যাপচার করা তো সম্ভব না যে ও কী বলতে চাইছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাম্মামের আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো এইদিকে আজকে রান্না হচ্ছে রূপচাঁদ মাছ, আর বসিয়েছি আমি চচ্চড়িটা তোমাদের দাদাভাই করতে পারে না। সানডে মানে তোমাদের দাদাভাই আজকে রান্নাঘরে, তো আমার আজকে একটু ছুটি আছে, আর এমনিও আজকে আমার শরীরটা ভালো না। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, যদি কিছু ভালো লাগে তো কমেন্ট করো।